আমি নবিল্লা কি মুলাসি বই চুলায় আমার আব্দুর রহমানরে আমি কালিয়াতে ফিরাইয়া দিতাম। আমি নবিল্লা কি উচিত হয়ে যাইব আমার আব্দুর রহমানরে খুশি করার লাগি আমি নবী রোজা শরীফ তলে উঠিয়া আমার আব্দুর রহমানের লগে আমি মুসাফা করিয়া বিদায় করতাম। মিলাদুন নবী র্যালি আমরাও করি, আপনারা জানেন আমার পীর মুর্শিদ ফুলতলি যাবে র্যালি করছেন, আমরাও র্যালি করি। আমরা মিলাদুন নবী র্যালি করি নাই করি কিতার লাগি করি বলে আমরা মনের মাঝে ওখান আজকে আমার নবীর আগমনের তারিখটারে আমি নবীজির শান গাইয়া গজল কসিদা গাইয়া আজকে আমি খুশি করি। সুবহানাল্লাহ। কসিদা গাওয়ার অসুবিধা আছে নি না? অসুবিধা আছে? আফসোস কসিদা গাইন জানো, কারণ কসিদা বা গজল যদি আপনার মন্থনে গাইতে পারেন আর আল্লাহ যদি কবুল করিলা তার বিনিময়ে আল্লাহ আপনার দুনিয়ায় তো ইজ্জত বাড়াইবা, আখেরাতে ইজ্জত বাড়াইবা। কসিদা গাইন জানো অনেক লাম্বই জীবন নাইলে সামান্য মনে করিতলাম মানে কসিদা কিতা করি। শাওয়াহিদুন নবুয়তের মুসন্নিফ আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি যে আল্লাহর বান্দা মদিনা মুনাওয়ারাত আইবার সময় নবীর শান কসিদা লইয়া আইতা। সুবহানাল্লাহ। নবীর শান হোক, নবীর শান কসিদা। আমরা গজল গাই না নি বাসাও খুদা সে ভীখ लेकर हम मदीना जाने वाला है, खुदा से भीख लेकर हम मदीना जाने वाला है, दरे दौलत हबीबुल्लाह से आखिर कुछ भी लेना है, दरे दौलत हबीबुल्लाह से आखिर कुछ भी लेना है, खुदा से भीख लेकर हम मदीना जाने वाला है। आमीन। আল্লাহ রসুলের সামনে গাইন জানো, কারণ আল্লাহ যদি কবুল করিলেন এইটা আপনার ফায়দা দিয়েছে। আব্দুর রহমান জামি সাহেব নবীর শান কসিদা গাইতা, কসিদা গাইতা, দেশে থাকিয়া গাইতা, মন্থনে গাইতা। একবার তাই হজর সফর শেষ করিয়া মদিনা মুনাওয়ারার উদ্দেশ্যে রওনা দিছে। মনের মাঝে কয়েকটা কসিদা লেখছি, যদি আল্লাহ নেওয়াতে নবীজির শান গিয়া নবীর রোজা শরীফের সামনে খাড়ো আগুন ফোড়ম আমার মনের আগুন নিবাই। যে ভাইয়েন মদিনা শরীফ সময় কাটাইছেন দেখছেন, নবীর রোজা শরীফের কিনারাত অসংখ্য আশিকে রসুল হল যায়, তারা মনের বাপরে তারা বিভিন্ন নমুনায় প্রকাশ করে। আছে না বাসাব? যখন তাই রওনা দিছে তখন কোন মদিনার গভর্নর রে, মদিনার গভর্নর এই নাসলা এনরে খাবে দেখাই লইছে নবী কামলিওয়ালা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ তলে এন খাব দেখেন, ও মদিনার গভর্নর অমুক কাফেলা তৈয়া আব্দুর রহমান জামি নামে এক ব্যক্তি মদিনাত আইতে আসুন, এনরে মদিনাত আওয়াত তলে ফিরাইয়া রাখ। যখন মদিনার গভর্নর এই স্বপ্ন দেখছেন, চতুর্দিকে সৈন্য সামন্ত ফাটাইয়া কাফেলার তালাশ শুরু করছে। এক পর্যায়ে কাফেলার খবর পাইছেন, কাফেলাত আমভাবে ঘোষণা করছেন যে আব্দুর রহমান জামি নামে কোনো ব্যক্তি যদি কাফেলার থাকো, আপনারা নিষেধ করা হয়েছে আপনি মদিনা মুনাওয়ারাত নবীজির রোজা শরীফের কিনারাত যাইতা না। কিতাবের মাঝে লেখেন নবীজির আশিক মনটা পাগল পার হয়ে যায়, মনটা বেকুল হয়ে যায়, খান্দই না হইন হায় রে হায় কিতা এমন অপরাধ করলাম আমারে নবীজি রোজা তলে ফিরাইল। মনরে বুঝাইতে পারেন না, এমন হইছে আল্লাহর বান্দায় নিজরে চেষ্টা করেন মানুষের কাছে প্রকাশ না করিয়া অপরিচিত ইয়া তাই কাফেলার লোক ইয়া আগুয়ানি শুরু করেন। দ্বিতীয় রাত মদিনার গভর্নর রেখাবে দেখাইল রে, মদিনার গভর্নর
মদিনার উদ্দেশ্যে ঢুকিতে আসেন আইয়া এই নাগইতে আসেন মদিনার উদ্দেশ্যে তাড়াতাড়ি এন্ডে মদিনার উদ্দেশ্যে তুমি ফিরাইয়া দেও এন্ডে মদিনা থাইতে দিও না। দ্বিতীয় দিন নন্দানে ঘোষণা করা হয়। আব্দুর রহমান জামি বড় চিন্তার মাঝে পড়ে যায়। এমন হয় কাফেলার লোকে মদিনা তাই না আইলে তার মনরে বুঝাইতে পারত না। আল্লাহর বন্দায় উটোর তলে দিয়া উটোর নিচে দিয়া একটা বস্তা বান্ধিয়া বস্তার ভিতরে নিজে লুকাইয়া ঢুকি যায়। কাফেলার মানুষরে না দেখাইয়া অর্থাৎ লুকাইয়া লুকাইয়া মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে যায়। মনের ভিতরে একটা আগুন, আমার মদিনা তো নেই ফিরে। আমার ভাই এখন বন্ধু এখন এক পর্যায়ে আব্দুর রহমান জামি যখন মদিনার মঞ্জিলে ঢুকি যায়, মদিনার গভর্নর রে 3 নম্বর রাত স্বপ্নে দেখাইল, ও মদিনার গভর্নর অমুক জায়গাত কাফেলা ইয়া পৌঁছি গেছে। আব্দুর রহমান জামি উটোর নিচে দিয়ে আমি নবীর মদিনা তাইয়া আসুন, এন্ডে রোজা শরীফ তনে আইতে ফিরাইয়া রাখো। শেষ পর্যন্ত গভর্নরের সৈন্য দিয়া সিপাহী দিয়া আব্দুর রহমান জামির জেলখানাত নিয়ে ঢুকাই দে। 4 নম্বর রায় মদিনার গভর্নরে মদিনার কামলিওয়ালা শোনার চান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সবে খাবে দেখাই স্বপ্নে দেখাই, ও মদিনার গভর্নর আমার আব্দুর রহমানের লগে কোনো দুর্ব্যবহার করিও না, আমার জামির লগে কোনো খারাপ আচরণ করিও না। এন কোনো অন্যায় করছেন না, এন কোনো দোষর দোষী নাই। এই নামে নবীর রোজা তাইতে কয়েকটা কসিদা তাই তার নিজের কাছে লইয়া তার মনের ভিতরে কয়েকটা কসিদার পংক্তি লইয়া আমি নবীর রোজা তাইতে আসেন। এই যদি এই কসিদাগুলো আমি নবীর রোজা শরীফের কিনারা তাইয়া খাড়াইয়া পড়িলাই, আমি নবীর লাগি মুলাসি বলছুলাই, আমার আব্দুর রহমানরে আমি কালিয়াতে ফিরাইয়া দিতাম। আমি নবীর লাগি উচিত হয়ে যাইব, আমার আব্দুর রহমানরে খুশি করার লাগি আমি নবীর রোজা শরীফ তলে উঠিয়া আমার আব্দুর রহমানের লগে আমি মুসাফা করিয়া বিদায় করতাম। আমি নবীর দ্বারায় রোজা শরীফ চলে উঠা সম্ভব নয়, কারণ নবী উঠি গেলে ফিতনা দেখা দিব, কিয়ামত হয়ে দিব। এই কারণে আমি নবী উঠতাম নাই। অতএব আব্দুর রহমানের লগে কোনো ধরনের খারাপ আচরণ করিও না। আমার ভাই হল বন্ধু হল নবীর শানো গজল বা কসিদা যদি জুইতে যাইতে আপনি কইতে পারেন, বিশ্বাস রাখুন জানো হয়তো আপনার এগুলা দুনিয়ায় তো আপনারে ফায়দা দিব। আর যদি বিশ্বাস রাখেন তাইলে দুনিয়ায় যদি একান্ত ফায়দা না পাইনু ই বিশ্বাস রাখেন জানো আল মারউ মা মান আহাব্বা, যার লগে যার মহব্বত তার লগে তার কিয়ামত। নবী আমার মাইজন আমার লগে যার মহব্বত আমি নবীর লগে কিয়ামত। আপনি নবীর শান গাইছেন, যদি আপনার ভেজাল না থাকে, আপনার গাওয়ার মাঝে কোনো জাতর ভেজাল না থাকে, তাইলে হাসরের ময়দানের বিনিময়ে আল্লাহ আপনার নবীর নিকটবর্তী করাইয়া জান্নাতে। আল্লাহ কবুল করতে হোক, আমিন।